আমরা এখন পেন টুলের সাহায্যে ক্লিপিং পাথ দেখব। ক্লিপিং পাথের জন্য আমরা সর্বপ্রথমে একটি ছবি ওপেন করে নিই। এটা হচ্ছে আমাদের ছবি। আমরা ক্লিপিং পাথের মাধ্যমে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা ক্লিপিং পাথ দিয়ে যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো ক্লিপিং পাথ করার জন্য আমাদের সর্বপ্রথম ছবিটা ওপেন করার পর টুলবার থেকে পেন টুল নিতে হবে। পেন টুল নেওয়ার পর আমাদের এই যে প্রোডাক্ট, এখানে এইটা হচ্ছে প্রোডাক্টের এইচ। এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে আমার শুরু করতে হবে, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং পুরো ছবিটা ক্লিপিং পাথ হওয়ার পর আবার ঠিক ওই জায়গাতে এসে শেষ করতে হবে। তো আমি এখান থেকে যদি শুরু করি, এখান থেকে খেয়াল করেন এখানে প্রথম একটা ক্লিক করলাম। এখন আমাদের আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল রাখবেন, এই যে এই সেটিং বাটন থেকে পেন টুল নেওয়ার পর এখানে সেটিং বাটন থেকে এই রাবার ব্যান্ড যে অপশনটা, এই টিক মার্কটা দিয়ে রাখবেন। এই টিক মার্কটা দিয়ে রাখলে আমাদের পেন টুলে এই যে অ্যাঙ্কার পয়েন্টের সাথে এই পাতটা সবসময় জুড়ে থাকবে। তো আমরা এই পাশ দিয়ে যদি শুরু করি, খেয়াল করেন পেন টুলের যে কাজ, পেন টুল দিয়ে আমরা বেসিক্যালি এভাবে স্ট্রেট লাইন তৈরি করতে পারি, কিন্তু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে স্ট্রেট লাইন না, আমরা এইরকম কার্ভড লাইন নিব। কার্ভ লাইন কিভাবে করতে পারি, আমরা প্রথম পয়েন্ট নেওয়ার পর মাউসটা ক্লিক করে ছেড়ে দেব না, একটু দূরে নিলাম। মাউস ক্লিক করার পর আমরা মাউসটা চেপে ধরে রাখবো এবং এভাবে টান দিব। দেখেন আমাদের এই সাইডটা কিন্তু কাট হয়ে গেছে। এইভাবে আমাদের পুরো ছবিটা, পুরো অবজেক্টটাকে কাট করতে হবে প্রয়োজন সাপেক্ষে, কম বেশি বা ছোট বড় যেখানে যেরকম দরকার এভাবে মাউস চেপে ধরে কাট করে নেব। আমি এখানে স্পেস চেপে ধরে মাউস ক্লিকের মাধ্যমে আমাদের ছবিটা মুভ করছি। খেয়াল করেন এখানে আমার এটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাচ্ছে, এখানে ফিল হয়ে যাচ্ছে কার্ভটা। এইখানে আমি মাউস ক্লিক করে টান দিব না, এখানে যদি মাউস ক্লিক করে টান দিই একটু সমস্যা হবে। সমস্যাটা কি আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে মাউস ক্লিক করে এভাবে টান দিই এবং পরবর্তীতে এই সাইডে যখন নিব তখন কিন্তু এই ব্যান্ডটা আমার এখানে ঠিক কর্নার তৈরি হবে না, এটা একটা কার্ভেচার একটা কর্নার আসবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে এই জায়গাটা ঠিক কর্নার হবে। তো এটার জন্য আমরা জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে রেখে দিব, তারপর এভাবে আবার চলে যাবে। অন্যথায় আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে যদি আমাদের প্রয়োজন পড়েই, কার্ভ করার যদি প্রয়োজন পড়েই, তাহলে কার্ভ করার আমাদের এই যে বাড়তি অংশটা, এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বর্ধিত অংশ। এই বর্ধিত অংশ যেটা আছে এটাতে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই বর্ধিত অংশটা আমরা এভাবে ভেঙে নিতে পারি। যেহেতু আমাদের পরবর্তী ডাইরেকশন এদিকে, এই পয়েন্টটা আমরা এদিকে নিয়ে নেব। এদিকে নেওয়ার পর দেখেন এবার এখান থেকে কিন্তু আমাদের কর্নারটা হয়ে গেছে।
আমাদের কোনো জায়গায় যদি ভুল হয়ে যায় তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসবো। দেখ, এখান থেকে শুরু করেছিলাম, এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে আমাদের এটার সাথে গোল একটা সার্কেল তৈরি হচ্ছে। এইখানে আমি জাস্ট মাউসটা ক্লিক করে দিলাম, আমার ক্লিপিং পাথ হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ, ক্লিপিং পাথের কাজ শেষ। এটাকে আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন মেক সিলেকশন, এখানে আমরা দেখতে পাচ্ছি মেক সিলেকশন। মেক সিলেকশনে যদি আমরা ক্লিক করি, সাথে সাথে আমাদের এই যে এই অপশনটা আসছে, এইখানে ফেদার রেডিয়াস 0 রেখে আমরা ওকে করে দেব। তাহলে দেখেন আমাদের এখানে একটা সিলেকশন চলে আসছে। ব্যাস, এবার লেয়ার মাস্ক থেকে মাস্ক করে দিলে আমাদের ঝামেলা শেষ, কাজ শেষ। এখন এই ফাইলটা আমরা পিএনজিতে সেভ করতে পারি। পিএনজি বা পিএসডি আমাদের যে মোড দরকার সেই মোডে আমরা সেভ করতে পারি। এটা ছিল হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথের কাজটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের মাধ্যমে হাত পা নিখুঁত করার চেষ্টা করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাতের অ্যাডজাস্ট তত ভালো হবে।